আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম, একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে সেপ্টেম্বর মাসে প্রোস্টেট ক্যান্সার মাস হিসেবে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে বলতে এবং আলোচনা করতে আপনাদের সাথে আসলাম। প্রোস্টেট ক্যান্সার পুরুষদের জন্য একটি নীরব প্রাণঘাতী ব্যাধি। পৃথিবীতে পুরুষদের মধ্যে প্রায় 15 লক্ষ লোক প্রতি বছর প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং ক্যান্সারের ক্রম অনুযায়ী এটা দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম ক্যান্সার, যেটা সারা পৃথিবীতে পুরুষ মানুষকে আক্রান্ত করেন। বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশের দেশগুলোতেও ইদানিং প্রোস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বাড়ছে এবং বাংলাদেশে বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের অবস্থান চতুর্থ। তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে আমরা প্রোস্টেট ক্যান্সার পূর্বে নিয়ন্ত্রণ করতে পারি এবং নির্ণয় করতে পারি এবং নির্ণয় করার সাথে সাথে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারি। প্রোস্টেট ক্যান্সার সাধারণত অনেক ক্ষেত্রেই প্রায় কোনো উপসর্গই দেখা দেয় না এবং ধীরে ধীরে অনেক সময় মূত্রত্যাগের সমস্যা, একটু বাধাগ্রস্ততা, অনেক সময় পরিপূর্ণভাবে না হওয়া, অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত দেখা দেওয়াও প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া মাঝে মাঝে তলপেটের ব্যথা, পায়খানা বা প্রস্রাব করতে গেলে ব্যথা পাওয়াটাও অনেক সময় প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সেই জন্য আমাদেরকে, যাতে আমরা দ্রুত প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করতে পারি, সেই জন্য সচেতন থাকতে হবে। এই ক্যান্সার সাধারণত বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। সুতরাং আমাদের যারা বয়োবৃদ্ধ আত্মীয় স্বজন আছেন, যাদের বয়স 50 বা তদূর্ধ্ব, তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি এবং ঝুঁকি বেশি থাকে। এখন আমরা জানি যে 3টা বা 4টা কিছু পরীক্ষা আছে, সহজ পরীক্ষা, যেগুলোর মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সার সহজে নির্ণয় করতে পারি এবং নির্ণয় করার সাথে সাথে আমরা তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারি। সেই পরীক্ষাগুলো হচ্ছে পিএসএ বলে একটা রক্ত পরীক্ষা করা হয়, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা পরীক্ষা করার মাধ্যমে আমরা দ্রুত প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে ধারণা পেতে পারি। দ্বিতীয় যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। যে কোনো ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন প্রোস্টেট অনুভব করার মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে অনুভব করার মাধ্যমে যে পরীক্ষা করে উনি নির্ণয় করতে পারেন যে প্রোস্টেটটা বড় হয়েছে কিনা বা তা থেকে এটা ক্যান্সারের দিকে রূপ নিয়েছে কিনা সেটা নির্ণয় করা যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম, যেটা একটা বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাম, ট্রান্সরেক্টাল আলট্রাসাউন্ড বলে। এছাড়া এমআরআই বলে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের দেশে কিন্তু এই ধরনের সবগুলো পরীক্ষাই খুব সহজলভ্য এবং সহজে করা যায়। অনেক জায়গায় এটা করা সম্ভব, সরকারি বেসরকারি সব জায়গায় করা যায়। তাহলে আমরা সহজেই প্রোস্টেট ক্যান্সারকে কিন্তু আগেই নির্ণয় করতে পারি এবং দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারি। এখন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় একটি সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে সব রোগীর সম্পূর্ণ চিকিৎসার প্রয়োজন হয় না। ক্যান্সারের চিকিৎসা বলতে আমরা প্রথমেই যেটা বুঝি সাধারণ মানুষরা, সেটা হচ্ছে যে ক্যান্সারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অন্য থেরাপি লাগে। প্রোস্টেট ক্যান্সারের জন্য কিন্তু এটা সব সময় সত্য না। প্রোস্টেট ক্যান্সারের জন্য অনেক ক্ষেত্রে রোগীর প্রোস্টেট ক্যান্সারের অবস্থা এবং তার বয়স বিবেচনা করে শুধুমাত্র অ্যাক্টিভ সার্ভেলেন্স করেও, তার মানে তাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তাকে সার্ভেলেন্সের আন্ডারে রেখেও সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব। দ্বিতীয় যে পদ্ধতিতে চিকিৎসা করা যায় তা হচ্ছে অপারেশন। রেডিক্যাল প্রোস্টেক্টমি বলে একটা অপারেশন করা যায়, যার মাধ্যমে অপারেশন করে প্রোস্টেটটা অপারেশন করে ফেলে দিয়ে আমরা প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্ত হয়ে যেতে পারি এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা খুবই কম এবং এছাড়া বিভিন্ন জটিলতাও কম থাকে এবং অপারেশনের পরে দ্রুত মানুষ আরোগ্যও লাভ করেন। তাহলে দ্বিতীয় পদ্ধতিটাও আমাদের জন্য অনেক সুবিধাজনক এবং এটা সারা বাংলাদেশে অনেক জায়গায় করা যায়। সরকারি এবং বেসরকারি সব জায়গায় এই ধরনের অপারেশন করার সুব্যবস্থা আছে। তৃতীয় যে চিকিৎসা আছে সেটা হচ্ছে হরমোনের চিকিৎসা। হরমোন ট্যাবলেট বা ইঞ্জেকশনের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার রোগীকে কেমোথেরাপি বা রেডিওথেরাপি না দিয়েও
অনেক দিন ভালো রাখা যায়। এবং এই হরমোনের ওষুধ বাংলাদেশে সহজলভ্য এবং সব জায়গায় পাওয়া যায়। এবং এই ধরনের ওষুধ কোনো ওষুধ আছে একবেলা, কোনো ওষুধ আছে 2 বেলা খেতে হয়, বা অনেক ইঞ্জেকশন আছে যেগুলো মাসে একবার দিতে হয়। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যারা প্রোস্টেট ক্যান্সারের রোগী আছেন, যারা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব বয়সের, বা অনেকের বাবা আছেন বা দাদা আছেন, তারা হচ্ছে 80-র বেশি বয়স, তাদের কোনো কেমোথেরাপি না দিয়ে এবং কোনো রেডিওথেরাপি না দিয়েও শুধুমাত্র হরমোন ইঞ্জেকশন বা ট্যাবলেটের মাধ্যমে তাকে বছরের পর বছর ভালো রাখা সম্ভব। সুতরাং প্রোস্টেট ক্যান্সারকে ভয় নিয়ে না পেয়ে আমাদের উচিত যে দ্রুত এটা নির্ণয়ের ব্যবস্থা করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। আশা করি সবাই ভালো থাকবেন।